আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা সবাই একে অপরের সাথে শুধু তুলনা করি। যে তুলনাটা বেশি হয় সেই তুলনা হলো মা এবং বউয়ের মধ্যে। আমরা সবাই মাকে এক চোখে দেখি, বউকে আরেক চোখে দেখি। তবে কেউ কারোর জন্য তুলনা হতে পারে না। বউয়ের জায়গা বউয়ের স্থানে, মায়ের জায়গা মায়ের স্থানে। মা হলো গর্ভধারিণী আর বউ হলো সহধর্মিণী। একটা জিনিস মনে রাখবেন, মা যেমন নিজে না খেয়ে আপনাকে বা আমাকে খাওয়ায়, তেমনি আপনার স্ত্রী নিজে না খেয়ে তার সন্তানকেও খাওয়ায়। একজন স্ত্রী চিন্তা করে কিভাবে তার স্বামীকে সুখে রাখা যাবে, নিজে সুখী হয়ে নয়। একজন মাও কিন্তু চিন্তা করে যে নিজের সন্তানকে কিভাবে বড় করবে এবং সন্তান কিভাবে সুখে থাকবে। সুতরাং কারোর সাথে কারোর তুলনা হয় না। মার তুলনা তো মাই, আর স্ত্রীর তুলনা সেটা সে স্ত্রী। সুতরাং কাউকে জীবনের অংশ থেকে আপনি বাদ দিতে পারবেন না। যদি মনে করেন যে আমি মাকে ছেড়ে বিবিকে নিয়ে থাকব, তাহলে আপনার জীবন থাকবে অপূর্ণ, আখিরাত হবে ধ্বংস। তেমনি আপনি যদি মনে করেন আপনি মাকে নিয়েই থাকবেন, বিবিকে ছেড়ে দেবেন, তাহলেও আপনার জীবন হবে অপূর্ণ, আখিরাত হবে ধ্বংস। কারণ মায়ের পায়ের নিচে যেমন সন্তানের জান্নাত, তেমনি বিবির সার্টিফিকেট ছাড়াও কেউ জান্নাতে যেতে পারবেন না। সুতরাং সবার চিন্তা রাখতে হবে যে মা মার স্থানে থাকবে অটুট এবং বিবি বিবির স্থানে থাকবে অটুট। প্রত্যেকটা মানুষকে যার যার স্থান থেকে সম্মান দিতে হবে। কেউ যদি মনে করি কাউকে সম্মান দেব বা কাউকে সম্মান দেব না, তাহলে হবে না। সবাইকেই সবার স্থান থেকে সম্মান দিবেন। ভাইকে ভাইয়ের স্থান থেকে সম্মান দিবেন, বন্ধুকে বন্ধুর স্থান থেকে সম্মান দিবেন, কাকাকে কাকার স্থান থেকে এবং মামাকে মামার স্থান থেকে, বোনকে বোনের জায়গায়, শালিকে শালির জায়গায় রাখতে হবে। সুতরাং কারো সম্মান কারো তুলনায় কম নয়। কখনো কাউকে ব্যঙ্গ করব না বা কাউকে ছোট করে দেখার চেষ্টা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কগুলোকে এমনভাবেই করে দিয়েছেন, বাবাকে বাবার জায়গায় রাখতে হবে এবং শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখতে হবে। যদি মনে করি যে না আমার বাবা মহান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাবা তো অবশ্যই মহান। তেমনি শ্বশুরও আমার বিবির বাবা, তাকেও সেই স্থান থেকে সম্মান দিতে হবে, তাকে ছোট করে দেখা যাবে না, তাকেও সম্মান দিতে বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সম্পর্ককে সুন্দর করে সুগঠিত করে বানিয়ে দিয়েছেন। কাউকে ছাড়া কেউ চলতে পারবে না বা কেউ কাউকে বাদ দিয়েও চলতে পারবে না। কেউ মনে যদি করে যে আমি অমুককে ছাড়া বড় হয়ে যাব, না ভাই, হবে না। সুতরাং সম্মান দিতে শিখি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আজকে আমি যদি আমার সন্তানের সামনে আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, আমার সন্তানও এক সময় আমার সাথে ভালো ব্যবহার করবে। সুতরাং ভালোবাসা আদায় করতে হলে ভালোবাসা দিতে হবে প্রিয় ভাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।